ওকে, এখন এই জায়গাটায় সবাই আসেন। আমরা যে স্যাম্পল সাইটটা ফলো করতেছি ওদের এখানে সোশ্যাল শেয়ার আছে, আমাদের এখানে সোশ্যাল শেয়ার আছে নাই। এই সোশ্যাল শেয়ারটাকে তারা একটা মেনু হিসেবে কাউন্ট করছে। কি করছে? মেনু হিসেবে। আমরা চলেন ফার্স্টে এটা দিয়ে আসি। আমরা এই জায়গাটায় গেলাম, যাওয়ার পরে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে কার মাঝে যাব? মেনু। আমি আবার বলে, এটাকে তারা কি হিসেবে কাউন্ট করছে? মেনু। আর মেনুটা কোথা থেকে দিতে হয়? অ্যাপিয়ারেন্স থেকে। এই যে মেনুজের মাঝে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে আমরা অলরেডি একটা মেনু কি বানাই করছি না? অলরেডি বানানো হয়েছে। আরেকটা মেনু বানানো দরকার। কিভাবে বানাবো? এই যে ক্রিয়েট নিউ মেনুর উপরে ক্লিক করব। কিসের উপরে? ক্রিয়েট এ নিউ মেনু। তারপরে এখানে আমরা নাম দেই সোশ্যাল। এই নামটা কিন্তু আপনি যা খুশি দিতে পারেন, সমস্যা নেই, জাস্ট মনে রাখার জন্য। এটা কিন্তু আপনার আউটপুটে গিয়ে শো করবে না। এই সোশ্যাল মেনুটা যোগ হবে এই যে টপ সোশ্যালের সাথে। এখানে যে মেনু দেবে সেটা কোথায় যাবে? টপ সোশ্যালে। তাহলে ক্রিয়েট মেনুতে ক্লিক করেন, তাহলে মেনুটা কি হয়ে গেল বলেন তো? ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কিভাবে এই মেনুর আইটেমগুলো পাবো? দেখেন এই জায়গায় আপনারা যান সবাই, প্রথমে কি আছে? ফেসবুক। এই জায়গায় গিয়ে লেখেন কি? ফেসবুক। এই যে ফেসবুকের লিঙ্কটা এখান থেকে কপি করেন। কি করেন? কপি করেন। কপি করার পরে এই জায়গায় দেখেন কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, আছে না? এটা যখন ক্লিক করবেন ইউআরএল এর অপশন বের হইল, আর এখানে টেক্সট বলেন কি? ফেসবুক। এখানে অ্যাড টু মেনু করে দেন, চলে আসছে না? সেভ করে দেন। চলেন দেখি ফলাফল দেখা যায় কিনা, কিছু দেখে আসি। আসলো? ওকে, তার মানে এটাই কাজ হবে, রাইট? এরপরে কি আছে? টুইটার। এটা টুইটার নাকি? না, এটা ট্রামলার, বুঝছেন? এই যে এটা টামলার, একটু আননোন। এটা কপি করেন, কপি করে এই লিঙ্ক কপি করলেই হবে, আমারও নাই লিঙ্কটা। হ্যাঁ, লিঙ্কটা কপি করলেন, কপি করে লিঙ্ক টেক্সট অ্যাড টু মেনু করলেন, সেভ দিলেন। এইখানে চলে আসেন, টামলার চলে আসলো। আবার চলেন, এটা কি? এটা হলো টুইটার। তাহলে এখন এই টুইটার আবার হয়েছে চেঞ্জ, টুইটার। এটাকে কপি করেন, কপি করে আপনার প্রোফাইলে লিঙ্ক দিয়ে এই যে এখানে একটু লিখে দিয়েন TWITTER। এটা পাইল না। ঠিক আছে, এটা পাচ্ছে না, মানে এদের আপডেটটা করে নাই এখনো, নাম টাম চেঞ্জ করছে তো আপডেট করে নাই। আমরা এই জায়গাটায় লিঙ্কডইন দিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, twitter.com, তাই না? নামে twitter.com দিতে হবে। TWITTER, টুইটার। আর নামে x.com না দিয়ে twitter.com দিতে হবে, তাই না? তাহলে আমার মনে হয় যে ওরা ওইটা এখন আপডেট করে নাই, বুঝছেন? এই যে এটা আগে, তার মানে আগেরটাই ওনারা
সেটিং করে রাখছি, চলে আসছে। এখন আসেন আবার গুগল প্লাস কি আছে এখন আর? গুগল প্লাস নাই। ইউটিউবটা দিয়ে দেন, ইউটিউব দেন, ইউটিউব দিয়ে আমরা লিঙ্কডইনটা দেই, তাই হয়ে যাবে, বুঝছেন? youtube.com এই যে ইউটিউব চলে আসছে। আরেকটা আমরা দিয়ে দেই, ওর নাম কি, লিঙ্কডইনটা ইউজ করি, কি বলেন সবাই? লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলছেন সবাই? লিড জেনারেশন করার জন্য লাগবে না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, এই জায়গায় নিজের প্রোফাইলে লিঙ্কটা দিত। এই লিঙ্কডইনটা চলে আসলো, এটা দিলাম। তাহলে আমাদের দেখেন এখন সোশ্যাল মিডিয়াগুলো কি হয়ে যাবে বলেন তো? মোটামুটি পাঁচটাই হয়ে গেছে। পারবেন না সবাই দিতে? তাহলে আমাদের উপর সেকশনের কাজটা কি কমপ্লিট হইলো? আচ্ছা, এখন লোগো আমরা এখানে নাম দিছি, ওনারা এখানে কিন্তু লোগোর হচ্ছে কি করছে বলেন তো? এখানে এনারা একটা লোগো ইউজই করছে, সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড, এখানে গেল। এখন এই জায়গাটায় আমরা লোগোটা দিতে গেলে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পরে যদি এই জায়গাটা চেঞ্জ করতে চান, তাহলে এটার উপরে একটা ক্লিক করি, দেখি তো কোথায়। এই দেখেন, এই যে লোগোরই চলে আসছে, সিলেক্ট লোগো। কি লোগোটা চলে আসলো না? দেখেন লোগোটা চলে আসছে, পাবলিশ করে দেন। তাহলে আমাদের মোটামুটি যেটা হয়ে গেল, এটা হয়ে গেছে, লোগো হয়ে গেছে, মেনু হয়ে গেছে। এরপরে আসেন ফুটারটা কি সাজায় ফেলবো এখন? চলেন আমরা ফুটারটাও সাজায় ফেলি। সুন্দর করে সাইটগুলো সাজাইতে পারলে না, আপনারা কিন্তু এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন। সব বায়ারই কিন্তু আপনাকে পুরো ওয়েবসাইট বানানোর কাজ দিবে না, বেশিরভাগই দেবে আমার অমুক জায়গায় চেঞ্জ করো, তমুক জায়গায় এটা করো, ওই জায়গায় এটা ডিলিট করো, ওই জায়গা থেকে এটা রিমুভ করে এটা বসায় দাও, এই কাজ কিন্তু বেশি হবে। আর এখানে একটা সুবিধা আছে ওয়ার্ডপ্রেসের, এটা ইমেজ অ্যাড করলে ভালো টাকা পাওয়া যায় এখান থেকে। ধরেন যে অন্য কাজ করে 2 মাসে যা টাকা ইনকাম হবে, এখানে 1 মাসে সেই টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। সবাই বুঝতে পারলেন বিষয়গুলো? আচ্ছা, আমরা এই জায়গাটা একটু দেখার ট্রাই করি, এখানে কি কি আছে আর আমাদের কি কি আছে। প্রথমত এই মেনুটা নিয়ে আমরা চলেন একটু কাজ করি। এখানে কয়টা মেনু আছে বলেন তো? 1 2 3 4 5 6 8টা মেনু আছে, বুঝছেন? আমরা যদি ভিজিট করি মেনুগুলা, দেখি তো এগুলা খালি আছে, বুঝছেন? পেজগুলা খালি আছে, জাস্ট খালি তৈরি করছে। এটা হোম পেজ, এটা কন্ট্যাক্ট, চেক আউট, কার্ট, ব্লগ। তার মানে আমরা বুঝে গেলাম, জিনিসটা বুঝে গেলাম যে কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, সব এগুলা জাস্ট পেজ নিলেই হবে। কি করলেই হবে? পেজ নিলেই হবে। চলেন আমরা পেজগুলো নিয়ে নেই। আমি যেমন কার্ট নামে একটা পেজ নেই, চলেন।
আমরা কার্ট নামে একটা পেজ নিয়ে নিলাম। চেক আউট, চেক আউট নামে একটা পেজ নিলাম। কন্ট্যাক্ট নামে অলরেডি আছে, হোম আছে, মাই অ্যাকাউন্ট পেজটা লাগবে, রাইট। এরপরে স্যাম্পল পেজ লাগবে আর শপ। এরপরে শপ, তাই না? শপটা লিখেই দেওয়া যাবে, তাও নিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা এই মেনুটার কাজ শেষ করি, তাহলে আমাদের নিচের এটা শেষ হয়ে যাবে। দেখেন এটাও আপনারা মেনুর নলেজ, এটা অলরেডি দেখেন এখানে কিন্তু আছে না? কিন্তু এখানে আমাদের যেটা আছে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, মানে আমরা যা দেইনি তাও চলে আসছে, তাই না? অটোমেটিক অনেক কিছু চলে আসছে, কিন্তু আমরা এটা এখন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে, আমরা যেটা দেব সেটাই থাকতে হবে। বুঝতে পারছেন? আমরা যেটা দিব সেটাই থাকতে হবে। আমরা আবার যাব কোথায়? মেনুতে। অলরেডি আমরা কয়টা মেনু ক্রিয়েট করছি? 2টা মেনু ক্রিয়েট করছি। দেখেন এখন আপনারা কি মেনুতে আছেন? সোশ্যাল মেনুতে আছেন না? আর যদি এই জায়গায় ক্লিক করে মেইন মেনু বলেন, এরপরে সিলেক্ট করেন, তাহলে এখন আপনারা কোন মেনুতে আসলেন? মেইন মেনু। আবার যদি এই জায়গায় ক্লিক করে সোশ্যাল দিয়ে যদি সিলেক্ট করেন, তাহলে কোন মেনুতে গেলেন? আবার যদি আমরা যাইতে চাই মেইন মেনু ক্লিক করে সিলেক্ট, তাহলে মেনু এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো না। এখন আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে আমরা ক্লিক করলাম, আবার ক্লিক করে ওইটার নাম কি দিব আমরা? নিচের মেনুটা ফুটার মেনু। ফুটার মেনু, ক্রিয়েট মেনু। এখন এই যে ফুটার আর এই ফুটার এক হবে। এখন আপনারা এটাকে কি করে দেন? সেভ করে দেন। এখন বলেন আপনার এই জায়গায় কি কি পেজ হবে? পেজ হবে হচ্ছে প্রথমে হবে হলো ব্লগ পেজ, তাই না? আচ্ছা, শপ হবে, স্যাম্পল হবে, মাই কন্ট্যাক্ট, চেক আউট, কার্ট, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট, এই ইভেন্ট মনে হয় নাই, ইভেন্ট নাই, বুঝছেন? শপ আছে আর ব্লগ আছে, বুঝছেন? শপ আর ব্লগ। এই যে ভিউ অলে গেলে অবশ্যই পাবেন। এই যে ব্লগ পাইলেন, এখানে হোমটাও দেওয়া নাই, হোম। এই যে শপ, সব 2বার হয়ে গেল, তাই না? একবার বের করে দেন। এখন তাহলে আমাকে একজন একজন করে বলেন, প্রথমে কি আছে? ব্লগ, তারপরে কার্ড, তাই না? কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, হোম। চেক আউট, কন্ট্যাক্ট, হোম। এরপরে শপ আছে সবার নিচে, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, বুঝছেন? এই মাই অ্যাকাউন্ট, এরপরে স্যাম্পল পেজ, ফুটার। এখন আপনি এখানে যান, দেখেন এই জায়গাটায় চলে আসলো। হ্যাঁ, এইখানে চলে আসলো। এখন এই জায়গাটা চলেন সাজাই আমরা। মানে এই জায়গাটা কেমন হবে, কোথায় হবে, একটু খোঁজাখুঁজি করতে হবে কিন্তু, বুঝছেন? কেমন আছে। এখন আমাদের দেখেন মেনু কিন্তু 3টাই হয়ে গেছে, দেখছেন? যখন যেটা দরকার, আপনার যদি দরকার হয় মেইন মেনু ক্লিক করলেন, এই যে সিলেক্ট করলেন, এই যে মেইন মেনু বের হয়ে গেল, বুঝছেন? তাহলে মেনু ম্যানেজমেন্ট করা শিখে গেলাম না? ওকে, চলেন এখন আমাদের ফুটারটা একটু সাজানোর ট্রাই করি। ওনাদের ফুটারটা দেখতে কেমন আছে? প্রথমে একটা অ্যাবাউট আছে,
রিসেন্ট পোস্ট আছে, ক্যাটাগরি আছে, কন্ট্যাক্ট আছে। আচ্ছা এটা কি উইজেট থেকে হচ্ছে কিনা আমরা একটু দেখে আসি তো, চলেন। এটা উইজেট থেকে হয় কিনা। উইজেটে ফুটার দেখছিলাম, এই যে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। এখন এই জায়গাগুলোয় আমরা নিব কিভাবে, বুঝছেন? এই জায়গাগুলোয় নিব কিভাবে, প্রথমে আছে অ্যাবাউট নামে একটা সেকশন আছে, বুঝছেন? অ্যাবাউট সেকশনটাকে আমরা একটু বানায় নিতে পারবো নাকি? আমরা যদি এই জায়গা ব্লক নেই, একটা ব্লকের মধ্যে যদি আমরা এখন কাস্টমাইজের উইজেট, তাই না? এই যে এখানে যেমন ফুটার, এখানে ফুটার যেমন আসছে, এখানে HTML এর ব্লক দিয়ে দিলাম। আর এই জায়গায় উপরে আমরা নামটা দিয়ে দিলাম, বুঝছেন? আচ্ছা এটা আপাতত দিয়ে রাখলাম, বুঝছেন? দেখি আরো এক্সাক্ট কি পাওয়া যায়। রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্টের টাইটেল কি আছে? কয়টা আছে? 3টা, তাই না? 3টা পোস্ট আছে, ওকে দিয়ে রাখলাম। এরপরে কি আছে? ক্যাটাগরাইজড। এই যে ক্যাটাগরিজ, বুঝছেন? এটা চলে আসলো, এটা এরকমই আছে, থাক। এরপরে আছে কি? কন্ট্যাক্ট, তাই না? কপি করেন, কন্ট্যাক্টটা দেখেন, দেখেন আছে না কন্ট্যাক্ট? কন্ট্যাক্ট তো এখানে নাই দেখতেছি, বুঝছেন? কন্ট্যাক্টটা কিভাবে দেওয়া যায়? কন্ট্যাক্টটা তো দেখতে পাইলাম না। এখানে আছে কি কন্ট্যাক্ট? দেখেন তো, এই কন্ট্যাক্ট একটা আছে, এই যে একে টান দিয়ে নিয়ে ধরে এই 4 নম্বরের মধ্যে ছেড়ে দেন। সোশ্যাল মেনু, এখানে
অ্যাড্রেস চাঁপাইনবাবগঞ্জ। এই দেখেন চলে আসছে, ওদের মতো হয়ে গেল না? এই দেখেন ওনাদের মতো আমাদের এটাও কিন্তু হয়ে গেল। অ্যাড্রেসটা একই লাইনে, কিন্তু এই জায়গায় এসে অ্যাড্রেসটা ভেঙে গেছে, তাই না? আচ্ছা ভাঙো, কিছু করার নাই, এটা হয়েছে। আচ্ছা এখন এই জায়গায় আমাদের একটা জিনিস একটু কম মিলল, অ্যাবাউটের এটা মোটামুটি ওদের যেরকম আমাদের এরকম হইল না। চলেন তো ঝামেলাটা কি একটু দেখে আসি। এখানে কি অ্যাবাউট দেওয়ার জন্য কোনো দেখেন তো ই আছে কিনা, নামটাও আছে কিনা, কন্ট্যাক্ট আছে, হেডার আছে, পোস্ট এ বি সি ডি, অ্যাবাউট তো দেখা যায় না। ব্লক, ক্যাটাগরি, মেটা, ইমেজ, নেভিগেশন, কাস্টম এইচটিএমএল। কাস্টম এইচটিএমএল এর চেহারা কেমন চলেন তো দেখুন। এটা হইতে পারে, বুঝছেন, এটা হইতে পারে, এটা হইতে পারে। দেখেন এটা ই হয়ে গেছে। এই যে মোটামুটি এটা দিয়ে আপনারা পারবেন, বুঝছেন। এই জায়গায় একটা ব্রেক করে দেন। বুঝছেন, তার মানে আর একটু ব্রেক দিলেই হয়ে যাবে। এই ব্রেকটা আরো 2 বার ইউজ করেন। দেখলেন? তাহলে অ্যাবাউট, রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, কন্ট্যাক্ট, ফুটারেরই। এরপরে বলেন এখন কোন জায়গায় আমাদের ওদের সাথে মিলতেছে না, বুঝছেন, এখন কোন জায়গায় মিলতেছে না। এতটুকু কি সবাই পারবো না? দেখি তো এতটুকু ভিডিও দেখে আগে প্র্যাকটিস